আর কিছুক্ষণের মধ্যেই আরজি করের রায় বেরোবে এই শিয়ালদা আদালতে। আমরা শিয়ালদা আদালত থেকে আপডেট আপনাদের দেব। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রথমে নিয়ে আসবো, সাজ্জাক আলম মৃত। গত দুদিন আগেই সাজ্জাক আলম প্রিজন ভ্যান থেকে বাথরুম করার নাম করে রাস্তায় নামে, তারপরে আগ্নেয়াস্ত্র থেকে গুলি, পর দুজন পুলিশ অফিসার তারা আহত হন, তারা শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি। গতকাল ডিজি রাজীব কুমার তিনি শিলিগুড়ি নার্সিংহোমে পৌঁছন তাদেরকে দেখতে, তারপরেই হুঁশিয়ারি দেন। আর আজকে জানা যাচ্ছে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল সাজ্জাক আলম এবং তারপরেই গোলাগুলি পুলিশের সঙ্গে মৃত সাজ্জাক আলম, নোটোরিয়াস ক্রিমিনাল সাজ্জাক আলম। কি বলেছিলেন ডিজি আগে দেখাই। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and we'll do it. দুষ্কৃতীরা দুটো গুলি চালালে পুলিশ চারটে গুলি চালাবে, এইরকমই হুঁশিয়ারি রাজীব কুমারের। আর আজকে জানা গেল সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত। এনকাউন্টারে কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কিভাবে ঘটলো ঘটনাটা? দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার পাঞ্জিপাড়া এলাকায় সাজ্জাক আলম বাথরুম করার নাম করে যখন নিচে নামে, তারপরে ওই দুই পুলিশ কর্মীও কিন্তু ওই সাজ্জাক আলমের সাথে ছিল। তখনই কিন্তু আচমকা পুলিশ কর্মীদের উপরে কিন্তু গুলি চালিয়ে ওই সাজ্জাক আলম কিন্তু পালিয়ে যায়। বর্তমানে ওই দুই পুলিশ কর্মী কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। তবে এই সাজ্জাক আলম কিন্তু বাংলাদেশে পালানোর একটা চোখ বসেছিল এই আব্দুল হোসেনের সাথে। কিন্তু এই সাজ্জাক আলম যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই বাংলাদেশ যাওয়ার পালানোর সময় পুলিশ তাকে বাধা দিলে পুলিশের উপরে কিন্তু হামলা চালায়, এমনটা কিন্তু পুলিশ বিশেষ সূত্র কিন্তু জানা যাচ্ছে। তবে এই সাজ্জাক আলমে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু মৃত্যু হলো এমনটা কিন্তু জানাচ্ছে এবং তার মৃত্যুতে হয় বর্তমানে গোয়ালপুকুরের নদর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। গোটা এলাকা কিন্তু পুলিশের কিন্তু ঘেরাটোপে রয়েছে এবং পুলিশের এসপি থেকে শুরু করে পুলিশের বিশেষ বড় কর্তারা কিন্তু এই ঘটনাস্থলে যাওয়ার পরে কিন্তু তদন্ত শুরু করেছে। তবে এই সাজ্জাক আলমের সাথে কি আব্দুল হোসেন ছিল নাকি আব্দুল হোসেন কোথায় গেল তার খোঁজও কিন্তু শুরু করেছে পুলিশ। একেবারে চঞ্চল, আসবো তোমার কাছে। আরো প্রশ্ন আছে, কোথায় কিভাবে গুলি এবং কি হলো সেটা কি বাংলাদেশ সীমান্তের কাছে? কিন্তু এই যে সাজ্জাক আলম, এই সাজ্জাক আলম দাগী অপরাধী, নোটোরিয়াস ক্রিমিনাল। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। অরিন্দম বাবু, গতকাল আমরা দেখেছিলাম পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেছেন দুষ্কৃতীরা যদি দুটো গুলি চালায় চারটে গুলি চালানো হবে পুলিশের পক্ষ থেকে। এবং কতটা দম যে পুলিশকে গুলি চালিয়ে আহত করলো এই সাজ্জাক আলম, নোটোরিয়াস ক্রিমিনাল হিসেবেই আমরা জেনেছি। কি বলবেন আজকে সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হলো সাজ্জাক আলমের, কি বলবেন? যে সমস্ত পুলিশ কর্মী আত্মরক্ষার অধিকারে আজকে গুলি করেছে তাদের স্বাগত জানাই। আসুন প্রত্যেকে আমরা এইভাবে তাদের পাশে থেকে তাদের মনোবলকে বাড়াই এবং ডিজি সাহেবকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পেইড মাই ডিপ রেসপেক্ট। কেন উনি যে পুলিশের আজকে মনোবল বাড়াবার জন্য যে কথাটা বলেছেন তাতে আমি স্বাগত জানাই। এবার আপনাকে বলি, আপনি বলুন আমাকে কত ভয়ঙ্কর ঘটনা, যে একটা ফাঁসির মতো ফাঁসি হতে পারতো। একজন খুনের আসামি আজকে রায়গঞ্জ জেলে রয়েছে, সেই জেল থেকে আজকে ইসলামপুরে যাচ্ছে, ইসলামপুরে কোর্ট অ্যাটেন্ড করার পরে আসে ইন বিটুইন টু। আজকে তো সেই আর্মসটা নিয়ে বিচারককেও গুলি করে দিতে পারতো, তাহলে সেই আর্মসটা কে সাপ্লাই দিল? বাথরুম করার নাম করার পরে প্রিজন ভ্যানে দুটো মহিলাও রয়েছে, না শেষ করতে দিন। এবার আমি আপনাকে বলছি, আমার মনে হচ্ছে ঈশ্বর করুক সেই জন্য বেঁচে থাকে এবং তাকে প্রলংড ইন্টারোগেশন করে বের করতে হবে যে তাকে আর্মস কে দিয়েছে, কে এর সাথে যুক্ত। এবং এটা যদি বের না করতে পারে তাহলে আগামী দিনে কিন্তু এই বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আজকে অনেক পুলিশ কর্মী এবং অনেক আমাদের সহকর্মীদের কিন্তু জীবন শেষ করে দেবে।
ধন্যবাদ। সাজ্জাক আলম, আব্দুল তার নাম আব্দুল হোসেন, সে বাংলাদেশি, সে এখানে অনুপ্রবেশ করেছিল, সে এখানে জেলে ছিল, তারপরে আবার বাংলাদেশে ফিরে গিয়েছিল। এই জেলে থাকার সময় এই সাজ্জাক আলম নোটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে তার বন্ধুত্ব হয়। অস্ত্র কে দিয়েছিল? সাজ্জাক আলম কতটা নোটোরিয়াস ক্রিমিনাল দেখুন। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলেবন্দি সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ, বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুলি সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज़ नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज़ करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज़ करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। এইরকমই নোটোরিয়াস ক্রিমিনাল এই সাজ্জাক আলম একেবারে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তারপরেই পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলির লড়াইয়ে মৃত্যু হলো সাজ্জাক আলমের। কথা বলবো আরেকবার প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, ঠিক কোথায় এই গোলাগুলি চললো, গুলির লড়াই হলো, সাজ্জাক আলমের মৃত্যু হলো জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে গোয়ালপুকুর থানার যে কিচকতলা এলাকা রয়েছে, সেই কিচকতলা এলাকায় কিন্তু সেখান থেকে কিন্তু এই সাজ্জাক আলম বাংলাদেশ পালানোর চেষ্টা করছিল। তখনই কিন্তু পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে পুলিশের উপরে কিন্তু ওই সাজ্জাক আলম হামলা চালায় বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে। তবে এই পুলিশ কিন্তু জবাব দিলে পুলিশের গুলিতে কিন্তু নিহত হয় এই সাজ্জাক আলম। এরপরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই সাজ্জাক আলমকে কি সহযোগিতা করছিল কি এই আব্দুল হোসেন, তার সঙ্গে কি সাজ্জাক আলমের সাথে কি আব্দুল হোসেন ছিল, তার কিন্তু খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়। তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই সাজ্জাক আলম যখন পুলিশ আটকানোর চেষ্টা করলে কি গোয়ালপুকুরে কিচকতলা এলাকায় এই আব্দুল হোসেনের কথা বলছো তুমি? যে আব্দুল হোসেন, যে বাংলাদেশ যোগ গতকাল থেকে দেখাচ্ছিলাম এই সাজ্জাক আলমের সঙ্গে, কে এই আব্দুল হোসেন? এই আব্দুল হোসেন কতদিন আগে ভারতে এসেছিল, এই ভারতে এসে অনুপ্রবেশ করে কতদিন জেলে ছিল, কিভাবে সাজ্জাক আলমের সঙ্গে তার পরিচয় দেখুন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে।
বাংলাদেশের গুন্ডা আব্দুল হোসেন এপারে ঢুকে 2019 সালে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সাজা কাটার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই বাংলাদেশি দুষ্কৃতী এবার গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নজরে। বুধবার পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় নিজের খেল দেখায়। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে, তারপর চম্পট দেয় আসামি সাজ্জাক। সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের নামে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সেই দুষ্কৃতীর নাম আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখেছে বুধবার আব্দুল হোসেন ছিল আদালত চত্বরে। পুলিশের সন্দেহ সাজ্জাককে পালাতে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলই সাহায্য করেছে। সাজ্জাককে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল এই আব্দুলই। 2019 সালের অগাস্টে অনুপ্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আব্দুল। 3 বছর জেল খাটে। তারপর আব্দুলকে বাংলাদেশে পাঠানো হয়। সেই আব্দুলই ফের এপারে এসে আরেকটা অপরাধে জড়ালো। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে 2 জন ছিল, 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা। গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে আব্দুলের শ্বশুর বাড়ি। আনাবুলের বাড়ি। আচ্ছা, আনাবুলের ওর জামাইয়ের নাম কি? আবাল। আবাল আবাল না? ও থাকতো কোথায়? থাকতো তো ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে ছিল, কেসে ছিল। কবে ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেল। বাংলাদেশ পরে শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলামপুরে না কোথায়। কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছি না। পারছেন না? আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না? না, কিছু জানি না। এই ঝাড়বাড়ি লাগোয়া বাঁশপুকুর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের হরিপুর এলাকা। পুলিশের সন্দেহ এই এলাকা দিয়ে বাংলাদেশ পালাতে পারে আব্দুল। তাই গোয়ালপুকুরের এসব এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, সাজ্জাক আলম মৃত। পুলিশের সঙ্গে গোলাগুলির লড়াইয়ে সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে। আরো একবার চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, সাজ্জাক আলম কটা গুলি লেগেছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিনা? এর আগে আগ্নেয়াস্ত্র পেয়েছিল সাজ্জাক আলম, এবারও কি আগ্নেয়াস্ত্র ছিল? কোথা থেকে এলো তার কাছে? পুলিশ কি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পুলিশ থেকে মানে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই পুলিশের গুলি প্রায় 3 থেকে 4টি গুলি সাজ্জাককে লেগেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই সাজ্জাক বাধা দেয়, তখন পুলিশের উপরে কিন্তু হামলা চালায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে পুলিশ নিজের আত্মরক্ষার জন্যই পুলিশ পাল্টা গুলি চালালে পুলিশের গুলিতে নিহত হয় এই সাজ্জাক আলম। তবে এই 3 থেকে 4খানা গুলি লেগেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে কোন কোন জায়গায় লেগেছে এক্স্যাক্টলি সেটি এখন বলা সম্ভব নয়। তবে পরবর্তীতে সেটা জানা গেছে যে ঘটনাস্থল পুরো ঘিরে রেখেছে এবং পুলিশের যে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই যে সাজ্জাক আলম, এই সাজ্জাক আলম কিন্তু আব্দুল হোসেন। তবে এই আব্দুল হোসেন কি সাজ্জাক আলমের সাথে ছিল নাকি সাজ্জাক আলম একাই পালাচ্ছিল, সেটা কিন্তু এখন দুষ্কৃতীদের গুলিতে সাজ্জাক আলম দুষ্কৃতী, নোটোরিয়াস ক্রিমিনাল। সাজ্জাক আলমের গুলিতে 2 জন পুলিশ অফিসার আহত। ছুটে গেলেন ডিজি রাজীব কুমার শিলিগুড়িতে। তারপরেই হুঁশিয়ারি রাজীব কুমারের, দেখুন। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। যদি কোনো ক্রিমিনাল যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, আসামির গুলিতে জখম 2 উর্দিধারী। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আসামিদের কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার সময় বিপত্তি, আসামির গুলিতে জখম 2 পুলিশ কর্মী। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। জখম 2 পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। মা হয়ে চিন্তা হবে না? এটা আসামি যাবে, 2 জনকে পাঠালো কেন? যদি পুলিশ আরো বেশি থাকতো তাহলে কি কিছু রক্ষা হতো, জানতো কোন দিক দিয়ে গুলি আসছে, কে আসছে, তাহলে 2 জনে ওরা করবে কি? 2 জনকে তো মারছে।
যারা করছে তার যেন শাস্তি হয়, ধরতে হবে ওকে। জখম দুই পুলিশ কর্মীকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাদের দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শিলিগুড়ি থেকে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় যান রাজীব কুমার। ঘটনাস্থল ঘুরে দেখেন। পাঞ্জিপাড়া ফাঁড়িতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। তারপরেই ডিজির গলায় হুঙ্কার। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। বুধবার বিকেলে পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। তার খোঁজে শুরু হয় তল্লাশি ডগ স্কোয়াড নামে। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া থেকে বিহার 2 কিলোমিটার দূরে। সাজ্জাক আলম বিহারে গিয়ে গা ঢাকা দিতে পারে বলে সন্দেহ পুলিশের। বিহার থেকে নেপালেও পালানোর চেষ্টা করতে পারে। सज्जकेर खोजे बिहार पुलिस संगे जोगाजोग करेছে रायगंज जिला पुलिस। इन्वेस्टिगेशन चल रहा है, हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। हम लोगों को काफी अच्छे लीड्स मिले हैं, बहुत शीघ्र ही हम लोग ताकि उसको पकड़ने में सक्षम होंगे। उत्तर दिनाजपुर থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।